नमस्कार सबाइके केमन आছেন सबाई आजकेर ब्लगे आपनादेर सबाइके स्वागत। सकालबेला आमार मा एखाने करছে पुजो और कर्तार शरीरटा एकटू खराब सेजন্য कर्ताके दिएছি मुড়ি चिनी जल और मेये एखाने काटছে आलू सकालबेला खाওয়ার জন্য आलुर तरकारी और हबे रुटी। और मा देखुन दुआटी शापला किने रेखेছে कारण এই বছরে আমাদের একদিনও শাপলা খাওয়া হয়নি সেইজন্য শাপলা কিনে রেখেছে। বছরে যে কোনো সবজি যে কোনো ফল খেতেই হয় তার জন্যই এটা কিনে রেখেছে। আর এখানে আমি করছি আলুর তরকারি, ঝোল ঝোল আলুর তরকারি হয়ে গেছে। আর ঘরে ছিল না টমেটো সেই জন্য একটু সস দিয়ে দিলাম, যদিও এটা খুব একটা ভালো হয় না তাও একটু দিয়ে দিলাম। सब रुटिगुलो एखन थेके आमी एखानेई बेले निई। आगे ओइखाने दाड़िये दाड़िये एकटा एकटा बेलताम और भाजताम, एखन आर ता करि ना। एखन एखाने बसे बसे आर आमी बेले निई और ओखाने गिये भेजे निई, एटाई बेशी सुविधे हय। तरकारिटा बसिए दिए एखाने एसे रुटिगुलो बेले तारपरे रान्नाघरे गिये आबार रुटी करी। और एक दादा आमाके थालार पेछने लुचि बेलते देखे बोलছে আপনার চাকিটা নেই হয়তো। না দাদা, চাকি আমার আছে, একটা না দুটোই আছে, কারণ আমরা যখন ভেলোর গেছিলাম তখনও কিনেছিলাম, সেই জন্য দুটো হয়ে গেছে এক্সট্রা। আমার মায়ের পুজো হয়ে গেছে, এখানে সবার খাবার আমি বেড়ে নিয়েছি, কর্তারও খাবার বেড়েছি, যদি খায় তো খাবে, না খায় তো না খাবে। আর এই দেখুন এই যে কাঁকরোলটা আমার গাছে হয়েছে, গাছে মাচা দেওয়া হয়নি বলে খুব একটা হয় না। আর আমার মা সকালবেলায় কুলেখাড়া শাকের আটি দুটোও কিনে রেখেছিল, একটা মা কেটে নিয়েছে আর একটা আমি কিভাবে রাখি দেখুন, এইভাবে রাখলে মানে একদম তাজা থাকে। এই যে কৌটোটা দেখছেন রঙের, এটার ভেতরে আমি জল দিয়ে নিয়েছি আর এখানে এইভাবে রেখে দিলাম। এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, টাটকা থাকবে। আর আপনি যদি গাছ বসাতে চান তাও বসাতে পারেন, কারণ এর পাতাগুলো ছিঁড়ে নিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে খেয়ে নেবেন, আর যে ডাঁটাটা থাকবে সেটা মাটিতে বসিয়ে দিলেই আবার কিন্তু গাছ হয়ে যাবে। আর এখানে আজকে আমাদের হবে মাংস, সেজন্য মা মাংসটা ধুচ্ছে আর পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছে, শাপলাটাও কেটে নিয়েছে। এই যে দেখুন শাপলাটাও কেটে নিয়েছে। শাপলাটা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু ভাবিয়ে নিচ্ছে, হালকা, বেশি না। আর আমার মায়ের এই অভ্যেসটা মানে নিচে বসে বাটনা বাটে। আর এই যে শিঙি মাছ, ছোট ছোট শিঙি মাছগুলো, এগুলো কর্তার যেহেতু শরীরটা খারাপ ওই জন্যই মা শিঙি মাছের ঝোল করছে কুলেখাড়া দিয়ে। আর কর্তাকে 2 টুকরো মাংস দিয়েছে, বেশি দেয়নি, খাচ্ছিল, আমাকেও একটু বলছিল তুমিও একটু খাও, কিন্তু আমি খেলাম না, বলছে ভালোই হয়েছে। আর এই দেখুন দুপুরে আজ আমাদের হয়েছে মুরগির মাংস, শাপলা ভাজা। আর এখানে ইউটিউব দেখে আমি একটা নতুন শাক খাওয়া শিখলাম, এটা খুব সুন্দর লাগে। আর এটা কুলেখাড়া দিয়ে শিঙি মাছের ঝোল। শিঙি মাছের ঝোলটা কর্তার জন্য করা হয়েছে বিশেষ করে। আর এই শিঙি মাছ ভাজতে গিয়ে আমার কপালে ছিটকে এসে কপাল গেছে পুড়ে, তাই কর্তাকে বলেছি, কর্তা বলছে আমি তো বেঁচে আছি, তোমার কপাল পুড়লো কী করে। আর সন্ধেবেলা মেয়ে এখানে বসেছে এই ক্রুশ কাটা কাজ করতে, এই দেখুন কত সুন্দরও করেছে, আরও অনেকগুলো করেছে, পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এইটুকুই, পরের দিন আবার দেখাবো আমাদের রান্না পুজোয় কী কী আমি রান্না করলাম, কিভাবে কি করি সব দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি।